চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি লাইলা নাজনীন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত ১২:১২টার দিকে এক নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের জেরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দারোয়ানকে ধাওয়া করার সময় স্থানীয়রা শিক্ষার্থীদের ওপর ইট পাটকেল ছুড়লে সংঘর্ষের রূপ নেয় পরিস্থিতি। আহতদের মধ্যে প্রায় ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতে ৩:৩০টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর যৌথ বাহিনীর হামলার প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা নানা স্লোগানে হামলার প্রতিবাদ জানায়। বক্তারা বলেন, শান্তিপূর্ণ মিছিলে বিনা উস্কানিতে হামলা চালানো হয়েছে, এতে ভিপি নূর সহ অনেকে আহত হয়েছেন। তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও সভাপতি GM কাদেরকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। গতকালকে সেনাবাহিনী এবং পুলিশ ভিপি নূরের উপর কিভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করেছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন। সেনাবাহিনী আওয়ামী লীগের MP মন্ত্রী খুনিদেরকে দেশ থেকে সহজে বিতাড়িত করেছে সেনাবাহিনী। সুতরাং সংস্কারের মধ্যে সেনাবাহিনীকে আগে সংস্কার করতে হবে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরিয়ানী বলেছেন, ভিপি নূরের ওপর হামলা শুধু ব্যক্তিগত নয়, এটি ফেব্রুয়ারি সম্ভাব্য জাতীয় নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। দুপুরে লক্ষ্মীপুর সদর পশ্চিম উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। একই অনুষ্ঠানে দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচন বানচালের জন্য ভারতীয় আধিপত্যের দালালরা চক্রান্ত করছে। একটি স্কুলের মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। নুরু রক্তাক্ত হতে হয়, নুরুর উপর আঘাত কারা করেছে এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে, এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র সামনে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, এই নির্বাচনের বিরুদ্ধে। চট্টগ্রামের বন্দর এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে বিভাগীয় শ্রমিক দল। বন্দর রিপাবলিকান ক্লাবের সামনে সকাল থেকে শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা ব্যানার সহ সমবেত হয়ে মিছিল বের করেন। মিছিলটি ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড প্রদক্ষিণ শেষে আনন্দবাজারের সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে নেতারা বলেন, বন্দরের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক বন্ধে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে। শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সমাবেশে নেতৃত্ব দেন শ্রমিক দলের বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ইব্রাহিম ফরাজি। কোস্টগার্ড কক্সবাজারে বিশেষ অভিযানে মিয়ানমারগামী বিপুল আলু ও শীতল পাটি জব্দ করেছে। শনিবার মধ্যরাতে নাজিরার টেক সমুদ্র এলাকায় টহল দিচ্ছিল কোস্টগার্ড। সন্দেহভাজন একটি ফিশিং বোটকে থামার সংকেত দিলে পাচারকারীরা বোট ফেলে পালিয়ে যায়। পরে বোট থেকে ৮৭ বস্তা আলু এবং ৯০০টি শীতল পাটি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। কোস্টগার্ড জানায়, এসব মালামাল মিয়ানমারে মাদকের বিনিময়ে পাচার হচ্ছিল। জব্দকৃত মালামালের আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কোস্টগার্ড বলছে, চোরাচালান ও মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আরাকান আর্মি প্রায় প্রতিদিনই বাংলাদেশি জেলেদের বোট সহ আটক করে নিয়ে যাচ্ছে। আটককৃত জেলে ও জব্দকৃত বোটের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিন্তে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়িতে নিজ জমিতে প্রাচীর দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম রানা, শেফায়েতুল্লাহ ও সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী এনামুল হক জানান, একে আজাদ উচ্চ বিদ্যালয়ের পাশে তার জমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতারা দখল করে রেখেছেন। জমি মাপজোক ও প্রাচীর নির্মাণে গেলে দখলকারীরা চাঁদা দাবি করে এবং প্রকাশ্যে গুলি করার হুমকি দেয়। আরও কয়েকজনের জমি দখল করেছে এ সিন্ডিকেট।
ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। সাদাবাজি করতেছে। আমি আবার আসছিলাম চাষাবাদ করার জন্য, হালাল এবং শেফায়ত এরা বলতেছে পিস্তল নিয়ে এসে গুলি করে দেবে, জায়গা থেকে না উঠলে সশস্ত্র বাহিনী এরা গুলি করে দেবে। আমাদের জমিতে আমি ওয়াল দেওয়ার জন্য ওয়াল দিছি, তখন কিছু লোক এসে আমাদেরকে বাধা দিচ্ছে ওখানে ওয়াল দিলে 5 লাখ টাকা দিতে হবে। নোয়াখালী সদর উপজেলার নোয়াখালী ইউনিয়ন প্রতিষ্ঠার পর এই প্রথম বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আনসার কোম্পানি বাজারে আয়োজিত এই সম্মেলনে নেতাকর্মীদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক অভিব, সদস্য সচিব আবুল কালাম আজাদ সহ স্থানীয় বিএনপি নেতারা। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মোট 18 জন প্রার্থী মনোনয়ন দেন। বৃষ্টি উপেক্ষা করে সাবেক ছাত্রনেতা শামসুদ্দিন রিপনের অংশগ্রহণ সম্মেলনে বিশেষ নজর কাড়ে। কুমিল্লা নগরীর প্রাণ ঐতিহাসিক ধর্মসাগর দিঘি। 5 শতাব্দীর পুরনো এই দিঘিকে ঘিরে নগরবাসীর বিনোদন, সংস্কৃতি ও ইতিহাসের এক অনন্য সংযোগ তৈরি হয়েছে। তবে দীর্ঘদিন অব্যবস্থাপনা আর দূষণে নষ্ট হচ্ছে দিঘির পরিবেশ। সৌন্দর্য ফেরাতে হাতে নেওয়া হয়েছে 48 কোটি টাকার উন্নয়ন প্রকল্প। দেলোয়ার হোসেন আকায়েদের এই প্রতিবেদন, জানাচ্ছেন শাশ্বতী সরকার। প্রায় 5 শতাব্দী আগে ত্রিপুরার রাজা ধর্মমাণিক্য কুমিল্লায় পানির সংকট দূর করতে বিশাল এক দিঘি খনন করেন। তার নামেই নাম হয় ধর্মসাগর। আজও এটি শুধু জলাধার নয়, বরং ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর সামাজিক মিলন মেলার প্রতীক। প্রতিদিন সকাল সন্ধ্যায় শহরের মানুষ ক্লান্তি দূর করতে ভিড় করেন দিঘির পাড়ে, হাঁটেন, শরীর চর্চা করেন কিংবা আড্ডায় মেতে ওঠেন। স্থানীয়দের মতে ধর্মসাগর নগরীর ফুসফুস। তবে অযত্ন আর দূষণে নষ্ট হচ্ছে দিঘির পরিবেশ। ছিনতাইকারী, অতিরিক্ত বাণিজ্যিকীকরণ আর অব্যবস্থাপনার কারণে ঐতিহ্য হারানোর শঙ্কা স্থানীয়দের। প্রথম থেকে শেষ প্রান্ত পর্যন্ত কয়েকটা বাচ্চা আছে যারা মানুষকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা খুঁজে এবং এই টাকার জন্য খুবই হ্যারাসমেন্ট করে, না দেওয়া পর্যন্ত তাদেরকে ছাড়ে না। ধর্মসাগর আসলে এটা একটা শহরের পর্যটক কেন্দ্র না, এটা সুন্দর একটা পর্যটক কেন্দ্র যেখানে সারা বাংলাদেশের মানুষ এখানে আসতে পারে। আমাদের এখানে আসতে খুবই ভালো লাগে। আমাদের বাচ্চারাও আসে, এসে ঘোরাঘুরি করে, খেলাধুলা করে, অনেক ভালো লাগে। ধরেন সবাই এখানে আসতেছে বা বাচ্চা নিয়ে একটু ঘোরাফেরা করতেছে, এটা আর কি, এটা আসলেই মানে ঘোরার মতোই একটা প্লেস। এবার দিঘির সৌন্দর্য রক্ষায় এগিয়ে এসেছে সিটি কর্পোরেশন। জাইকার অর্থায়নে 48 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া প্রায় শেষ হয়েছে। শিগগিরই কাজ শুরু হবে বলে জানান এ কর্মকর্তা। ফাইনালি এখন এটা টেন্ডার লাইভে আছে। টেন্ডার যখন ওপেনিং হওয়ার পরে আমরা আশা করতেছি এই বছরের শেষের দিকে কাজে আমরা আগাতে পারব এবং এটা কুমিল্লাবাসীর জন্য খুব বড় রকমের একটা সুবিধা বয়ে নিয়ে আসবে। 6 শতাব্দীর ইতিহাস বহনকারী ধর্মসাগর এখনো নগরীর অমূল্য সম্পদ। তবে কুমিল্লাবাসীর প্রত্যাশা, এই ঐতিহাসিক দিঘি যেন তার ঐতিহ্য অক্ষুণ্ণ রেখে হয়ে ওঠে জাতীয় পর্যায়ের পর্যটন কেন্দ্র। শাশ্বতী সরকার, নাগরিক। কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় শনিবার রাতে 18 মামলার আসামি মহরম আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটর বাইকে যাওয়ার পথে 15 থেকে 20 জন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। প্রাণ ভয়ে কাছের একটি দোকানে আশ্রয় নিলেও সেখানে উপর্যুপরি কোপানো হয় তাকে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোতোয়ালি মডেল থানার ওসি জানান, ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। নিহতের বিরুদ্ধে 18টি মামলা ছিল। চট্টগ্রামে বিশিষ্ট সমাজসেবক ও বাকলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম আফতাবুর রহমান শাহিনের 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জুলেখা আমিনুর রহমান সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নুরুর রহমান নূর জাহান ফাউন্ডেশনের উদ্যোগে এ আয়োজন হয়। সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আরশাদুর রহমান। কাজী খায়রুন আনোয়ার এর সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি ছিলেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বলেন, শাহিন ছিলেন দানবীর, সদালাপী ও ত্যাগী রাজনীতিবিদ, যার আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের অনুপ্রেরণা হয়ে থাকবে। অনুষ্ঠানে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এখন এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।